মাত্র 22 বছরের এক টকবগে তরুণ, যে বয়সে শক্ত হাতে সংসারের হাল ধরার কথা, সে বয়সে সে আজ ঘরের সাথে বিছানায় বন্দী। বলছে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদের কথা। চোখের সামনে রঙিন পৃথিবীর বদলে এখন শুধু অন্ধকার আর অনিশ্চয়তার ছাপ। অথচ একটা সময় এই যুবকই রাজমিস্ত্রির কাজ করে পরিবারের জন্য সোনালী স্বপ্ন বুনতেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ তার সব স্বপ্ন থমকে গেছে 4 দেয়ালের মাঝে। আমার যে মাজার বাটিটা আছে, এই সাইডের বাটিটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে আমি যদি অপারেশন না করি, এই সাইডের বাটিটাও নষ্ট হয়ে যাবে। তখন আর আমার বাঁচার মতো কোনো সুযোগ থাকবে না, চিকিৎসা করার মতো কোনো থাকবে না। আর এই সাইডের পাটা অনেক চিকন হয়ে গেছে, আর এই পাটা মানে আমার আগের মতোই মোটা আছে এখন। কি এমন হলো এই যুবক রাশেদের? 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তানটি বেশ কয়েক বছর আগে মেরুদণ্ডের এক জটিল রোগে আক্রান্ত হন। নীরবে বাসা বাঁধা এই রোগটি এক পর্যায়ে মারাত্মকভাবে কেড়ে নেয় তার কোমরের হিপ জয়েন্টের কার্যক্ষমতা। গত 2 বছর ধরে তার হাঁটা চলা সম্পূর্ণ বন্ধ। যে ছেলেটি একসময় ইট পাথর গেথে অন্যের জন্য আকাশ ছোঁয়া ইমারত করত, সে আজ নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর শক্তিটুকু চিরতরে হারাতে বসেছে। ছেলের এমন অচল অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না বাবা রহিম মিস্ত্রি ও মা শাহিদা বেগম। তাদের চোখে এখন সারাক্ষণই শ্রাবণের অঝোর ধারা। যে ছেলে ছিল তাদের অন্থের যষ্টি, আজ সেই ছেলের এই নিদারুণ কষ্টে ঠুকরে কাঁদছে পুরো পরিবার। দিনমজুর বাবার আয় যেখানে সংসারে নুনান্তে পান্থা পুরায়, সেখানে ছেলের উন্নত চিকিৎসা যেন এক বিলাসী স্বপ্ন। প্রতিদিন চোখের সামনে আদরের সন্তানের তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখা ছাড়া এই অসহায় বাবা মায়ের করার যেন কিছুই নেই। আমার ছেলের 1.5 বছর ভরি পায়ে সমস্যা, যত ওষুধ খাওয়াইছি ভালো হয় না। ছেলের পায়ের মাজার বাটিটা নষ্ট হয়ে গেছে, 5 লক্ষ টাকা লাগবো অপারেশন করতে। আমার এই সমস্ত নাই যে আমি অপারেশন করা দিন মজুরিয়া কামাই করে খাই। আমার একটু ঘর বিড়া জায়গা আছে, তাও ছেলের জন্য বন্দুক দিয়া আমি ছেলের ডাক্তার দেখাইছি। এই বাটি কেনার মতন, এই বাটি ফাটানোর মতন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। অনেক খারাপ লাগে, এ বলার মতো না। আমি নিজে বলি, আল্লাহ তুমি আমার ছেলের হাত দান করো, তুমি আমারে নিয়ে যাও, তুমি আমারে নিয়ে যাও, আমার ছেলের হাত দান করো। অনেক খারাপ লাগে যে খারাপ, এটা কেউ বুঝাইতে পারবো না। তবে চিকিৎসকরা জানিয়েছেন রাশেদকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরাতে হলে জরুরি ভিত্তিতে একটি ব্যয়বহুল অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য খরচ হবে কয়েক লাখ টাকা। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা যেন আকাশ কুসুম কল্পনা। তবে কি কেবল অর্থের অভাবেই অকালে ঝরে যাবে এই তরতাজা প্রাণ? বিগত কয়দিন আগেও দেখছি ছেলেটা কাজকর্মই করতো, স্বাভাবিক জীবনই ছিল, নিজের পরিবারের অনেক সাহায্য সহযোগিতা করত। ওর ইনকাম দিয়ে মূলত মোটামুটি পরিবারটা চলে। রাশেদ ভাই আমাদের এলাকারই একটা ভালো ছেলে, সংসারটা ওই দেখে। আমাদের পাশের বাড়ির ছেলে, আমাদের খুব আর্তনাদ হয় ওর কান্নাকাটি দেখলে। আমরা সবাই ওরকে সাহায্য করার জন্য চেষ্টা করতেছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।